ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হয়তো, কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য বাংলাদেশে কয়েকটা পাইপলাইন চালু আছে বিদেশি সংস্কৃতি, বিদেশি কালচার ঢুকানোর জন্য। এর মধ্যে একটা ছিল পশ্চিমের সংস্কৃতি, মানে দাদাদের, যার নেতৃত্বে ছিল ফ্যাসিস্ট হাসিনাগণ। জুলাই আগস্টের বিপ্লবের সময় সেই পাইপলাইনটা বন্ধ হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আরেকটা পাইপলাইন চালু হয়ে গেছে, সেটা হচ্ছে পশ্চিমাদের, দাতাদের। আগেরটা ছিল দাদাদের, এখন একটা দাতাদের, যার নেতৃত্বে ইউনূসের মতো এইরকম পশ্চিমাদের 5টা গোলাম বসেছে তার সহযোগীদেরকে নিয়ে। এখন আর ব্যক্তিগত পর্যায়ে নাই, এখন রাষ্ট্রীয়ভাবে এদেশের মানুষকে নাস্তিক বানানোর পরিকল্পনাগুলো হাতে নেওয়া হচ্ছে। আমাদের বলতে দিতে নাই, আপনি দেখেন একটা একটা পরিকল্পনা বারবার আমাদের কাজে চালিয়ে দেওয়ার চক্রান্ত হচ্ছে। আমরা দেখেছি ট্রান্সজেন্ডারের মতো ভয়ঙ্কর তৎপরতা, এটাকে স্বীকৃতি দেওয়ার সব ব্যবস্থা করা হয়েছে। নারী অধিকারের নামে বাবার সম্পত্তিতে নারী এবং পুরুষের সমান অধিকারের আইন বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। এমন আর কয়টা বলবো, হাজারো প্রকল্প ওদের হাতে, কারণ যাদের মন খায় ওদের সিলেবাস বাস্তবায়ন, এটাই ওদের টার্গেট। আমাদের একটাই কথা, ক্ষমতায় কে আছে কে গেল এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে চাই। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কোন কুলাঙ্গার চক্রান্ত করে, আমার দেশের মুসলমানের ইমান হরণের কোন চক্রান্ত যদি কোন কুলাঙ্গার চেষ্টা করে, আল্লাহ কসম রক্ত দিয়ে কেনাই স্বাধীনতা, রক্ত দিয়ে রক্ষা করা হবে, রক্ত দিয়ে রক্ষা করা হবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, জুলাই আগস্টের বিপ্লবের পর হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীদের কার্যকলাপ কিছুটা ব্যাকফুটে গিয়েছিল, আমরা জেনেছি, দেখেছি। কিন্তু এখন তাদের আস্ফালন নতুন করে শুরু হয়েছে। বিশেষ করে এদেশের আমাদের অন্য এক ভাই শ্রেণী, যাদের সাথে আমাদের সুসম্পর্কের ইতিহাস হাজার বছরের, এদেশের হিন্দু। আমরা কোনো ভিন্ন ধর্মের মানুষকে কটাক্ষ করছি না, কাউকে হুমকিও দিচ্ছি না। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই আমাদের ভাই। কিন্তু কোন চক্র যদি দেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করে, কোন চক্র যদি ইমানদারদের ইমান হরণের চেষ্টা করে, আমরা বলবো পরিষ্কার, তেমনি একটা সন্ত্রাসী গ্রুপের নাম ইসকন, যেটা সংক্ষেপ ইসকন, যার পুরো বক্তব্য হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। তাদের মাধ্যমে নতুন যে চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তের বিষয়ে ছোট্ট একটা কথা বলে হয়তো আমাকে শেষ করতে হবে। দোস্ত শোনেন, দুনিয়াব্যাপী খ্যাতি অর্জন করেছে এক মহা ব্যক্তিত্ব, আমাদের জন্য মহান না, দুনিয়াওয়ালাদের জন্য, গ্রেগরি স্ট্যান্ট, যিনি গণহত্যার বিষয়ে তার এক সংগঠন আছে। এই সংগঠনের কাজ করতে গিয়ে তিনি একটা প্রতিবেদন লিখেছিলেন। ওই প্রতিবেদনের কারণে সারা দুনিয়ায় তার খ্যাতি ছড়িয়েছে। ওই প্রতিবেদনটার নাম ছিল 10 Stages of Genocide, জেনোসাইড ওয়াচ তার সংগঠন। এই আওতায় তিনি 10টা স্টেজ, গণহত্যার 10টা স্টেজ, কি কি স্টেজ পার করে গণহত্যা চালানো হয়, তিনি গবেষণায় লিখেছেন, দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন গাজায় শুরু থেকে এ পর্যন্ত গণহত্যার কি কি স্টেজ পার করে শেষ গোটা একটা জাতিকে নিঃশেষ করার চক্রান্তে তারা কিভাবে সফল হয়েছে। কিন্তু তিনি অত্যন্ত আতঙ্কের সাথে লিখেছেন, এটা শুধু গাজা পর্যন্ত সীমাবদ্ধ নয়। আজকের আসাম, আজকের কাশ্মীর, গোটা হিন্দুস্তানের দিকে তাকালে দেখা যায় ভারত রাম রাজ্য প্রতিষ্ঠার যে চক্রান্ত শুরু করেছে, অখণ্ড ভারতের যে চক্রান্ত তারা করেছে, এটার জন্য আরেকটা কথা আপনাদেরকে শোনাই। ভারত নতুন এক সংবিধানের খসড়া তৈরি করেছে, যার
প্রচ্ছদটা তারা তৈরি করেছে কিভাবে? তাদের পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ, মিয়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কা, এখন তো প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু তাদের ওই প্রচ্ছদে আলাদা কোনো স্বাধীন রাষ্ট্র দেখানো হয় নাই। গোটা অঞ্চলটাকে এক অঞ্চল দেখায়া গৈরিক পতাকা, সেখানে গেরুয়া কালারের পতাকা পুরোটার মধ্যে তারা সেটে দিয়েছে। তার মানে অখণ্ড ভারতের পতাকা এটাই হবে কিনা, তাদের পরিকল্পনা কিনা আমরা জানি না। তাদের টার্গেট একটাই, গোটা অঞ্চলটাকে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা। অখণ্ড ভারতের স্লোগানে যারা আছে তাদের কর্মপন্থার জন্য ঠিক করার জন্য উত্তরাখণ্ড একটা অঞ্চল আছে, উত্তরাখণ্ড, সেখানে হরিদা এক অঞ্চলে 2021-এর 17, 18, 19 ডিসেম্বর হিন্দু পণ্ডিতদের, গোটা ভারতের হিন্দু পণ্ডিতদের যে সভা হয়, ধর্মীয় মহাসভা এটার নাম তারা দিয়েছে, সেখানে হিন্দু পণ্ডিতদের যে বক্তব্য আমরা পেয়েছি, অধিকাংশের বক্তব্য ছিল আমার হিন্দু যুবকরা তৈরি হও, তোমার মোবাইলের জন্য, এই বক্তব্য আমি একটা কোট করছি আপনাদের, তোমার মোবাইলের জন্য যদি খরচ হয় 5,000, তুমি অস্ত্র কেনার জন্য, মুসলমানের বিরুদ্ধে অস্ত্র কেনার জন্য 1 লক্ষ টাকা বাজেট করো। আমাদের অমুসলমান, আমরা আজকে জিহাদের কথা বললে এক শ্রেণী আমাদেরকে উপরে বলে, আমরা আজকে প্রতিবাদ প্রতিরোধের কথা বললে এক শ্রেণী আমাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী বলে। অথচ এই দেশকে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে শেষ করার জন্য আমাদের প্রস্তুতি নিচ্ছে। ও মুহাম্মদ বিন কাসেমের সন্তানরা, তোমরা এখনো কিভাবে ঘুমায় আছো? ও তারিক বিন জিয়াদের সন্তানরা এখনো কেন ঘুমায় আছো? জাগো, ওঠো, আওয়াজ উঠাও। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রয়োজনে সন্তান এতিম হবে, বিধবা হবে। আমার দেশকে চক্রান্ত করতে, আমার দেশকে টুকরা করতে কেউ যদি আসে, তাকে জীবিত বিদায় করা হবে না। বর্তমান ইসকন কর্তৃক এক নতুন চক্রান্ত শুরু হয়েছে। আমরা আমাদের কোন হিন্দু ভাইকে হুমকি দিচ্ছি না, আমরা হুমকি দিচ্ছি সন্ত্রাসী হিন্দুদের, আমরা হুমকি দিচ্ছি অখণ্ড ভারতের দাবিদারদের, আমরা হুমকি দিচ্ছি এদেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায় তাদের। আমরা দেশকে ভালোবাসি, স্বাধীনতায় বিশ্বাস করি, এর বিরুদ্ধে যাদেরই অবস্থান হবে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। নতুন যে চক্রান্ত শুরু হয়েছে, আপনাদেরকে সতর্ক করি, আমাদের দিল্লি স্টারের মতো কোন পত্রিকা তো আমাদের নাই। দিল্লি স্টার চেনেন তো? কি ডেইলি স্টার, আমাদের এটা মহাপত্রের নাম হচ্ছে দিল্লি স্টার, এবং তার আরেক সহযোগী প্রথম আলো। তাদের মতো পত্রিকা আমাদের নাই, কিন্তু আমাদের এক একজনের এক একটা ফেসবুক আইডি আছে, আমাদের কাছে মসজিদের মেম্বার গুলো আছে। প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা আইডিকে এক একটা মিডিয়া বানায়া প্রচার করে, আপনার বোনকে সতর্ক করে, আপনার মেয়েকে সতর্ক করে। কেন? আমাদের কাছে এখন শত শত কেস আসতেছে, হাজার হাজার দুর্ঘটনার শিকার হয়ে কেউ মুখ খোলে না। আমার মুসলিম বোনকে, আমার কন্যাকে ওরা টার্গেট করেছে, ওদেরকে নষ্ট করবে, ওদের সাথে প্রেমের সম্পর্ক করবে। তার জন্য কতগুলো স্টেজ তারা দেশের জন্য তারা নির্ধারণ করেছে, আমরা তদন্তের মাধ্যমে সেগুলো জেনেছি। একটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার, অর্থাৎ মনস্তাত্ত্বিক যুদ্ধ। মেয়েটার সাথে প্রথমে সখ্যতা করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, প্রেমের সম্পর্ক করবে, এটা একটা তাদের পদ্ধতি। আরেকটা হচ্ছে স্লিপিং পিল ওয়ার, তাদেরকে ঘুমের ট্যাবলেট খাওয়া, তার সাথে শারীরিক সম্পর্ক করে, সেটা ভিডিও করে, বারবার বারবার দিনকে দিন তাদেরকে ব্ল্যাকমেইলিং করে, তাদের সাথে সম্পর্ক করে। এক সময় ভারতের পতিতালয়ে আমার সন্তানকে, আমার মেয়েকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং ওই টাকায় তারা অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে।
আপনাদেরকে জাগার জন্য কথাগুলো বলছি। 3 নম্বর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার্ক, কালো জাদুর মাধ্যমে আমার বোন আমার মেয়েকে তারা বিভ্রান্ত করছে। 4 নম্বর ইসলাম গ্রহণ করবে এই আশ্বাসে প্রেম করছে। 5 নম্বর ইসলাম তার ভালোবাসে, ইসলাম গ্রহণ করেছে মিথ্যা দাবি করে এইভাবে তারা ধোঁকা দিচ্ছে। এর প্রমাণ আপনাদেরকে শোনাই। আরে মাদারীপুরের ঘটনা আসছে আমাদের হাতে কেস। এক হিন্দু ছেলে শুধু মুসলিম মেয়েদেরকে ধর্ষণের মাধ্যমে নষ্ট করার জন্য সে নিজের খতনা পর্যন্ত করাইছে ধোঁকা দেওয়ার জন্য যে আমি মুসলমান। অবস্থ আর কতকাল ঘুমায় থাকবে? অথবা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে করে ছেড়ে দিচ্ছে। গতকাল রাতে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ রাতে আমরা একটা ভিডিও দেখছিলাম। এক ছেলে তার সাক্ষাৎকারে বলছে আমাকে 30,000 টাকা আমাদেরকে দেওয়া হয় এক একটা মুসলিম মেয়েকে নষ্টের পরিবর্তে এবং তাদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে। আপনারা ঘুমান, আমরা কথা বললে আমরা উগ্র হয়ে যাই, সুশীলগিরি দেখান, তাই না? আমার সন্তানের ইজ্জত হরণ করা হচ্ছে, আমার কলেজের টুকরা মেয়ের ইজ্জত হরণ করা হচ্ছে। মুসলমান তুমি ঘুমাইতে থাকো, ঘুমানোর সময় না, জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে। যারা বিরুদ্ধে বলবে না, নির্বাচন আসতেছে, মিষ্টি মিষ্টি কথা বলা হবে, কোন মিষ্টি কথা শুনতে চাই না। বাংলাদেশে কোরআন আইন চালু করার জন্য যারা কথা বলবে আমরা তাদের পক্ষে সব দেখা শেষ। আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, কোরআনের সতর্ক করি। তারা মুসলিম নাম দিয়ে আইডি খুলে ফেসবুকে, এমনকি কোন মুজাহিদ, বিশ্ববিখ্যাত মুজাহিদের আমাদের কাছে কেস আসছে, বিশ্ববিখ্যাত মুজাহিদের ছবি দিয়ে আইডি খুলে হিন্দু ছেলে তারা বিভিন্ন কৌশলে মেয়েদের কাছাকাছি যায়। এবং দুঃখজনক হলেও সত্য, এই যে কয়দিন আগে বুয়েট একটা ধরা পড়ছে শ্রীসন্ত, তার আইনি থেকে যেটা জানা গেছে সে গণপরিবহনে বাসে ওঠে বোরকাওয়ালাদের মেয়েদেরকে টার্গেট করে করে যৌন হয়রানি করতো। এটা তার টার্গেটের একটা মিশন ছিল। পরবর্তীতে ফেসবুকে দেওয়া উল্লাস প্রকাশ করত, আজকে একটা মুসলিম মেয়েকে আমি এই কাজ করেছি, নাউজুবিল্লাহ। এইভাবে প্রকাশ্যেই তারা কাজগুলো করছে। তুমি ঘুমাইতে থাকো, সতর্ক করো বোনকে, সতর্ক করো কন্যাকে। এমন অপরিচিত কারোর সাথে এমনি তো সম্পর্ক করাই যাবে না, অপরিচিত কারোর মেসেজের জবাব দেওয়া যাবে না, কোন সম্পর্ক করা যাবে না। এই আওয়াজ উঠিয়ে দাও, প্রত্যেকের আইডি থেকে এই কথা ছড়িয়ে দাও। আমাদের প্রত্যেকটা আইডি একটা মিডিয়া হয়ে যাক, আমাদের প্রত্যেকটা মেম্বার একটা মিডিয়া হয়ে যাক। দুস্থ তারা কিভাবে ঢুকে সেটাও আমাদের কাছে আসছে। এইভাবে ঢুকে একটা মেসেজ পাঠায়, আমি হিন্দু তবে ইসলাম আমার খুব ভালো লাগে, এটা তার একটা কৌশল। আবার কি বলে, আমি হিন্দু তবে ইসলাম সম্পর্কে জানার আমার বেশ আগ্রহ। এবং ওই মেয়েটাকে বারবার মেসেজ পাঠায়, প্রত্যেক নামাজের ওয়াক্তে মেসেজ পাঠায়, বন্ধু তুমি নামাজ পড়েছ? আমরা তো হিন্দু, কিন্তু তোমার তো নামাজ ফরজ, তুমি নামাজটা পড়ে নাও। আমার ইসলাম খুব ভালো লাগে, আমার ধর্মের কারণে আমি নামাজ পড়তে পারি না। এইভাবে এই কৌশলে সে একটা মেয়ের কাছাকাছি পৌঁছার চেষ্টা করে। আপনারা শুনলে অবাক হবে। আর একটা মহিলা মাদ্রাসার ছাত্রীর কেস আসছে আমাদের কাছে, মহিলা মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চাটাকে পর্যন্ত এইভাবে হিন্দু ফুসলায়া প্রেমের সম্পর্ক কইরা এমন একটা স্টেজে নিয়ে গেছে যেখান থেকে আর মেয়েটা ফিরতে পারে নাই। বাসা থেকে মাদ্রাসায় যায়, শুধু ক্লাস মিস দেয়, শুধু ক্লাস মিস দেয়। শিক্ষকরা জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না। মুহতামিম সাহেব অভিভাবককে ডাকায় আনছে, কি সমস্যা? বলে কিচ্ছু জানি না, আমি তো বাসা থেকে পাঠাই। এক সময় ওস্তাদরা সিদ্ধান্ত নিল তাকে আবাসিক রাখা হবে, আবাসিক রাখা হবে। অভিভাবক রাজি, আবাসিক থাকলে নিরাপদ থাকবে এবং ক্লাস মিস দিবে না। কিন্তু আবাসিক থাকার পর হঠাৎ 5 দিন পর্যন্ত সে লাস্টিং করেছে, অস্থির। 5 দিন পর সে কয়েক ঘন্টার জন্য ছুটি চাইছে। মুহতামিম সাহেব মনে করেছে আগে তো একা একা আসা যাওয়া করতো, তো 5 দিন রয়েছে মাদ্রাসায়, ঠিক আছে একটু ছুটি দেই, নাহলে বেশি কড়াকড়ি করলে না আবার বিগড়ে যায়।
সে যাওয়ার পর 4 ঘন্টা পর এই ছাত্রী যখন মাদ্রাসা থেকে বের হয়, মোতালি সাহেব কৌশলে তার পেছনে গোয়েন্দা লাগাইছে। গোয়েন্দারা গিয়ে দেখে এক যুবক হুন্ডাই করে আসছে, তার পেছনে উঠায়া ওই মেয়েকে নিয়ে যাচ্ছে এক নাম করা হোটেলে যায় উঠছে। 4 ঘন্টা পর হোটেল থেকে বের হয়েছে। ওস্তাদ জেনেছে আরো কয়েকদিন পর আবার 2 ঘন্টার ছুটি চেয়েছে। ওই 2 ঘন্টার ছুটি ওস্তাদ পেছনে লোক লাগাইছে, যা দেখছে ওই ছেলে হুন্ডাই করে তাকে নিয়ে যাচ্ছে, হোটেলে উঠাইছে। 2 ঘন্টা পর মেয়েটা যখন নামছে তার টলমলো অবস্থা। মাদ্রাসায় আসার পর প্রচন্ড শরীর ব্যথা, জ্বর হয়ে গেছে। অন্য সঙ্গীরা মাথায় পানি দিচ্ছে, গায়ে তেল মাখানোর সময় দেখে পেছনে হাতের নখের আঁচড়, শরীরে কামড়ের দাগ। তাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি? সে শুধু কান্না করতেছে যে আমি যাকে ভালোবাসতাম সে ছিল হিন্দু, আজকে তার বন্ধু বান্ধব নিয়ে কয়েকজন মিলে আমাকে ধর্ষণ করেছে, আমাকে আমার ভিডিও করেছে, বলেছে আমি যদি প্রচার করি, আমি যদি কাউকে জানায় দিই, এই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। অদুস্থ আমার আপনার মেয়েকে এইরকম ধোঁকা দিয়া দিয়া ওরা যে চক্রান্তটা করছে, এটার নাম দিয়েছে তারা ভাগোয়া লাভ ট্রেপ। ভাগোয়া লাভ ট্রেপ বলে বা প্রতিশোধ। হিন্দুস্তানে লাভ জিহাদ চলছে। মুসলিম ছেলেরা মেয়েদেরকে ফুসলায়া মুসলমান বানায়া যে জিহাদ চালু করেছে, আপনাদের জানার জন্য বলছি, এই লাভ জিহাদ ইসলামে কোনো লাভ জিহাদের অপশন নাই। বরং বুখারীর প্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই হাদিস প্রমাণ করে বিয়ের জন্য, লাভ ভালোবাসার জন্য কেউ যদি হিজরত করে, নবী বলেছেন সেই হিজরতের কোনো মূল্য নাই। কাজে ইসলামে লাভ জিহাদের কোনো অপশন নাই। এই অপশনটাও হিন্দুদের কাছ থেকে ওঠানো। এটা কারা উঠিয়েছে, কবে উঠিয়েছে সেই তথ্য আমাদের কাছে আছে। এটা তাদের একটা চক্রান্ত, সাধারণ হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্য। তারা বাহ্যিকভাবে বলছে ওই প্রতিশোধ তারা বাংলাদেশে নিচ্ছে ভাগোয়া লাভ ট্রেপের মাধ্যমে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যত ট্রেপ আর যত কৌশল, যত ফাঁদি পাতুনাকে মনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম পর্যন্ত জিহাদ চলেছে, জিহাদ চলবে, রক্তের বন্যা বয়ে যাবে। তোমাদের আশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না। আল্লাহ লোহা দিচ্ছেন, চাল মাপবেন, কথার কথা চাল। এক পাল্লায় লোহা দিচ্ছেন, আরেক পাল্লায় চাল রাখেন নাই, মাপা যাবে? বলেন কেন যাবে না? আমি যেই কথাটা বলি একদম বয়ানের শেষ পর্যন্ত আপনাদের এই একটাই ডিউটি দিলাম, খালি এটাই বলবেন। বলেন পাল্লা একটা খালি, বলেন সবাই বলেন, মুখস্থ করেন। পাল্লা একটা, আবার বলেন। আমি আবার জিজ্ঞেস করি, জবাব দিন। এক পাল্লায় লোহা রাখছি, আরেক পাল্লায় চাল রাখি নাই, মাপা যাবে? কেন যাবে? পাল্লা একটা খালি। মাসা ঠিক, আর উল্টাও হতে পারে। এক পাল্লায় চাল দিছি, আরেক পাল্লায় লোহা দেই নাই, মাপা যাবে? কেন যাবে না বলেন? মাশাআল্লাহ। এই 2 শ্রেণী হলো কেমনে? হাসরের মাঠে এমন কিছু মানুষ আল্লাহর আদালতে আসবে যাদের নেকির পাল্লায় নেকি তো আছে, কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? আরে বলে বলেন না। পাল্লা খালি না, পাল্লা একটা খালি। বলেন ঠিক করে। আমি আবার জিজ্ঞেস করি, আমার কথা কিন্তু এইটুকুই, এইটারই ঘুরে পেঁচায় যে টাকা রোজা, এই জন্য এটারই মুখস্থ করেন বাড়িতে। নেকির পাল্লায় নেকি আছে, গুনার পাল্লায় গুনাহ নাই একটাও। তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। তাদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, আল্লাহর সিদ্ধান্ত, তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বলেন তো হিসাব হবে তাদের? কেন হবে না বলেন তো? পাল্লা একটা খালি। এই তো জায়গায় আসছে। আরেক শ্রেণীর মানুষ হবে ঠিক তার উল্টা, যাদের গুনার পাল্লায় গুনাহ তো আছে, কিন্তু নেকির পাল্লায় নেকি নাই একটাও। বলেন তো তাদের আমল মাপা যাবে? কেন যাবে না? পাল্লা একটা খালি। এদের ব্যাপারে আল্লাহর ফয়সালা, ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। আমি এদের আমল মাপব না, এরা বিনা হিসাবে জাহান্নামে যাবে। বুঝে আসছে কি কথা? কয় গ্রুপ গেল? আর 2 গ্রুপের 2 পাল্লাতেই আছে, গুনাহ আছে, নেকিও আছে। কারোটা নেকি ভারী হবে, বেশি না, ভারী ভারী। কারো গুনার পাল্লা ভারী হবে।
এদের ফয়সালা কি? আল্লাহ সূরা জিলজালে বলে فأما من سورة قارعة فأما من ثقلت موازينه فهو في عيشة راضية যার নেকির পাল্লা ভারী সে জান্নাতি। وأما من خفت موازينه فأمه هاوية যার নেকির পাল্লা হালকা গুনার পাল্লা ভারী সে জাহান্নামী। আচ্ছা বলেন তো কয় গুণ হলো? বলেন না। আরেকটা আছে সমান সমান হবে, আমরা এটা আলোচনা করবো না, শুরুতেই বলেছি। তাইলে হাসরের মাঠে মানুষের শ্রেণী কয়টা বের করলাম? কয়টা বলেন? দ্রুত বলেন, সময় কম। এক নম্বর, যাদের নেকির পাল্লায় নেকি আছে কিন্তু গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, তাদের আমলের হিসাব হবে? কেন হবে না? তাইলে তাদের ব্যাপারে আল্লাহর সিদ্ধান্ত কি? তারা বিনা হিসাবে। তারা কারা? এখন থেকে আমাদের কাজ হলে বুঝানো তারা কারা। আপনারা যাদের দাওয়াতে আজকে এসেছেন, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী তারা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম নিষ্পাপ। বলেন সমস্ত নবী। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? এর অনেক কারণ আছে। আমরা যেহেতু আজকে আমার আলোচনার বিষয় না, আমি অত কারণে ঢুকবো না, কিন্তু যেহেতু জিজ্ঞেস করছি, আপনি কিচ্ছু না বললে ভাববে নিজেও জানেন এড়ায় গেল। অনেক কারণ আছে, তার মধ্যে একটা মৌলিক কারণ হচ্ছে সমস্ত নবীকে আল্লাহ নিজেই গুনাহ থেকে বাঁচাইছে। আবার প্রশ্ন আসবে, আল্লাহ শুধু নবীদেরকে কেন বাঁচাইলেন না? হ্যাঁ, এটারও জবাব আছে। সূরা হজ এর শেষ দিকে 17 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠার একটা আয়াত আল্লাহ বলেন, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন সমস্ত রাসূল, ফেরেশতা হোক মানুষ হোক, সমস্ত রাসূল আমি আল্লাহ নির্বাচিত। বলেন রাসূলরা কার নির্বাচিত? কার নির্বাচিত? আল্লাহ। যেহেতু রাসূলরা আল্লাহর নির্বাচিত, কোন রাসূল যদি গুনাহ করে তো আল্লাহর নির্বাচনটাই প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে আমাদেরকে গুনাহ থেকে বাঁচাইতে আপনি কাদেরকে নির্বাচন করলেন? তারা নিজেরাই তো গুনাহ করে। এই জন্য আল্লাহ নিজে কোন নবীকে গুনাহ করতে দেন নাই, বাঁচায় রাখছেন। বুঝে আসছেনি কথা? সমস্ত নবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যেহেতু তারা নিষ্পাপ, তাদের গুনার পাল্লায় গুনাহ নাই একটাও, কাজেই সমস্ত নবীরা বিনা হিসাবে জান্নাতে যাবে। যেমন নবীদেরকে যে আল্লাহ বাঁচাইছেন, একটা উদাহরণ শোনাই আমরা আগাই সামনে। হযরত ইউসুফ আলাইহিস সালামের নাম শুনছেন? কেমন ছিলেন? আমার মতো কালো? কেমন? কেমন সুন্দর? সুবহানাল্লাহ। এত সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেন না। তবে না বলে সাথে সাথে তবে বলবেন, নাহলে আমার ঝামেলা আছে। বলেন এত সুন্দর আল্লাহ কাউকে বানান নাই, বানাবেন না। তবে আমাদের নবী ছাড়া, আমাদের নবী আলাইহিস সালামের সাথে কারো কোনো তুলনা হয় না। হযরত ইউসুফ ছিলেন ফর্সা, আর আমাদের নবীর সৌন্দর্য কেমন? চোখের দিকে তাকালে মনে হতো এত সুন্দর চোখ আর হইতে পারে না। নাকের দিকে তাকালে মনে হতো আরে এত সুন্দর নাক আবার হয় কেমন? যে কোনো অঙ্গের দিকে তাকালে মনে হতো এত সুন্দর অঙ্গ আর হইতে পারে না। এটা ছিল আমার নবীর সৌন্দর্য। হযরত ইউসুফের সৌন্দর্যে পাগল হয়েছে জুলাইখা, ঘরের মধ্যে আটকেছে। ওই যে নবীদেরকে আল্লাহ আল্লাহ বাঁচান যে, সেই কথা বলতেছে, ঘরের মধ্যে আটকেছে। হযরত ইউসুফ অবস্থা বেগতিক দেখে আল্লাহর কাছে পানাহ চাইছেন। কোরআন আল কারীমের সূরাত ইউসুফ 23, 24, 25, 26 এই আয়াতগুলোতে এই প্রসঙ্গ আসছে। আল্লাহ বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت
هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح আল্লাহর কাছে যখন পানাহ চাইছে তো আল্লাহ বলেন ডাক আমারে দিয়েছে তো আমি বাঁচায় দিছি আল্লাহ কি বলে ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহান রাব্বিক كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا المخلصين একটু চিৎকার করে বলেন তো নবী ইউসুফকে কে বাঁচাইছে তো নবীদেরকে গুনাহ থেকে কে বাঁচা জোরে কও হ্যাঁ বিনা হিসাবে জান্নাতে এই উম্মতেরও ৭০,০০০ যাবে কত কত সুবহানাল্লাহ বলছেন না কি বুঝা বলছেন আল্লাহ জানে ৭০,০০০ এই উম্মতের বিনা হিসাবে জান্নাতে গেলে আপনার কি লাভ কি সুযোগ পাইবেন মনে হইতেছে হ্যাঁ আশা আছে না কিন্তু আশা কেমনে হয় আল্লাহর নবীর সাহাবীদেরকে বাদ দিয়ে আল্লাহ করে দিয়ে দিব এরকম মনে হয় আপনাকে সাহাবীর সংখ্যা কত বলেন তো কত কয় অগণিত বলে নাউযুবিল্লাহ মিন যালিক কত 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 ১৬ লক্ষ কই পাইছেন এটা ১৬ লক্ষ সাহাবী কই পাইছে আজাইরা একটা কথা কেমনে যে ছড়ায় গেছে আল্লাহ জানে আরে বুখারীর রিওয়ায়াতে আসছে ১৬ লক্ষ সাহাবী আল্লাহর নবীর সাথে বিদায় হতে হজ করছে এই হজের সংখ্যা লাগাই দিয়েছে সাহাবীর সংখ্যা আবার মিল আছে নবী নবী ১৬ লক্ষ নবীর কথাও আছে আমাদের যাত্রাবাড়ির হযরত বলেছেন ওই সময় প্রায় ৫ লক্ষ সাহাবী ছিল সাহাবী যদি ৫ লক্ষ হয় ৭০,০০০ বিনা হিসাবে গেলে সাহাবী তো থেকে যায় ৪,৩০,০০০ আপনি সুবহানাল্লাহ বলেন মিয়া কোন আশা এইটাও বলে আশা আশা কেন নবী পরবর্তীতে ঘুরা ঘরের থেকে ঘুরা এসা যেটা বলছেন ওইটার জন্য আসলেই সুবহানাল্লাহ পড়া দরকার নবী বলেছেন আরে ৭০,০০০ তো ব্যক্তি না ৭০,০০০ গ্রুপ যাবে ৭০,০০০ গ্রুপে প্রত্যেক গ্রুপে থাকবে আবার ৭০,০০০ এবার সুবহানাল্লাহ ঠিক আছে না এক গ্রুপ গেল হাসরের মাঠে দেখেন এটা আমাদের আলোচনার মূল পয়েন্ট না আমি এই যে এখন আসছি মূল পয়েন্টে এক গ্রুপ যাবে বিনা হিসাবে জান্নাতে তাদের হিসাব হবে না কেন হবে না একটু বলেন তো চিল্লায়া পড়া ভুলে গেছে জোরে বলেন আল্লাহ একটা খালি সাবাস ঠিক এর উল্টা আরেক গ্রুপ আল্লাহর আদালতে দাঁড়াবে যাদের নেকির পাল্লায় গুনার পাল্লায় গুনাহ তো আছে নেকির পাল্লায় নেকি নাই একটা একটু বলেন তো তাদের হিসাব হবে জোরে বলেন কেন হবে না আল্লাহ একটা খালি তো হিসাব না হলে বিনা হিসাবে কই যাব হ্যাঁ জাহান্নাম তারা কারা বলেন তো দ্রুত বলেন সময় কম তারা কারা কাফের মুশরিক না মাশাআল্লাহ মাশাআল্লাহ কথা তো ঠিক আছে কথা ঠিক আছে কাফের মুশরিকদের হিসাব হবে না বিনা হিসাবে জাহান্নাম কথা ঠিক আছে কিন্তু দোস্ত এটা তো সবাই জানি যা হয়তো জানি না এমন আরেকটা গ্রুপ আছে যারা বিনা হিসাবে জান্নাতে জাহান্নামে যাবে তারা আমার মতো টুপিওয়ালাও হইতে পারে আমার মতো দাড়িওয়ালাও হইতে পারে আমার মতো জুব্বাওয়ালাও হইতে পারে তারা কারা তারা কারা আল্লাহ বলতেছেন আমি আপনি বললে হবে না আল্লাহ বলতেছেন ومن يرتد منكم عن دينه فيمت وهو كافر فأولئك حبطت أعمالهم في الدنيا والآخرة وأولئك أصحاب النار هم فيها خالدون
হিসাবে জাহান্নাম। আমি আয়াতের তর্জমা করি নাই, মূল বক্তব্যটা এনেছি। বলেন মুরতাদরা কই যাবে? হিসাব ছাড়া না হিসাব সহ? কেন? আল্লাহ একটা খালি হাবিতাত আমালুহুম, সব আমল যেহেতু বাতিল, নেকির পাল্লায় নেকি নাই, সব আমল বাতিল, বিনা হিসাবে জাহান্নাম। কিন্তু মুরতাদ কার অবস্থা? সহজ কথা হলো যারা ইসলাম থেকে বের হয়ে গেছে। বলেন আমার সাথে, বলে একটু দ্রুত বলে, যারা ইসলাম থেকে এই জায়গায় আমি শেখ আবুল হাসান আলী নাদভী রহমতুল্লাহ আলাইহি, যিনি আমরা মনে করি গত শতাব্দীর 2-3 জন সারা দুনিয়ার শ্রেষ্ঠ আলেমের মধ্যে একজন, হযরত একটা দামি কথা বলেছেন। দেখো, মানুষ মুরতাদ ইসলাম থেকে বের হয়েছে নবীর যুগেও, নবী আলাইহিস সালামের যুগেও মানুষ মুরতাদ হয়েছে। যেমন মক্কা বিজয়ের দিন নবী আলাইহিস সালাম যখন মক্কায় ঢুকলেন, সাধারণ ক্ষমা ঘোষণা করলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকে কোনো প্রতিশোধ নাই, সব মাফ। কিন্তু নবী সব মাফ করবেন না। আল্লাহ তো এক জায়গায় একটা সিস্টেম আল্লাহ করে রাখছেন, সেটা হলো মালউনিন আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকতিলা। মালাউন টাইপের যারা, এদেরকে ছাড়া যাবে না, ধরে হত্যা করতে হবে। এই মালাউন মানে হিন্দু না, মনে করেন না। নবী মক্কায় ঢুকে কয়েকজনের নাম ঘোষণা করেছেন। সেই কয়েকজন বিখ্যাত আলিম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বিখ্যাত কিতাব আস-সারিমুল মাসলুল আলা শাতিমির রাসূল, তিনি 15 জনের নাম এনেছেন। আব্দুল্লাহ ইবনে খাতাল, কুরতুনা, কুরাইনা, সাররা, মাকিস ইবনে সুবানা, হুয়াইরিস ইবনে নাকিদ, আব্দুল্লাহ ইবনে জিবারা, আব্দুল্লাহ ইবনে সাদ ইবনে আবি সারা, ইকরামা ইবনে আবি জাহল, হুবার ইবনে আসওয়াদ, হুবাইরা বিনত আবি ওয়াহাব আল-মখজুমি, কাব ইবনে জুহাইর, ওয়াহশ ইবনে হারব, ইকরামা ইবনে আবি জাহল, হিন্দা বিনত উতবা। নবী গড়ে গড়ে 15 জনের নাম ঘোষণা করলেন। সর্বপ্রথম যে মানুষটাকে হত্যা করা হয়েছিল সে ছিল আব্দুল্লাহ ইবনে খাতাল, যাকে কাবার গিলাফের ভেতর থেকে বের করে হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা হত্যা করেছিলেন। সে ছিল মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে গেছিল। কি বোঝা গেল? মানুষ নবীর যুগেও ইসলাম থেকে বের হয়েছে, সাহাবীদের যুগেও বের হয়েছে। মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার, তার অনুসারীরা মুরতাদ, ইসলাম থেকে বের হয়ে গেছে। হযরত বলেন মানুষ ওই সোনালী যুগেও মুরতাদ হয়েছে, এই যুগে আরো 1000 গুণ বেশি মুরতাদ হচ্ছে। পার্থক্য কি? পার্থক্য হচ্ছে ওই যুগে যারা মুরতাদ হইতো তারা নিজেরাও জানতো আমরা ইসলাম থেকে বের হয়ে গেছি। যেই সমাজে মুরতাদ হয়েছে সমাজ জানতো তারা ইসলাম থেকে বের হয়ে গেছে। কিন্তু আফসোস, তার চেয়ে 1000 গুণ বেশি মুরতাদ এই যুগে হচ্ছে। কিন্তু আফসোস, যে ইসলাম থেকে বের হচ্ছে সে নিজেও জানে না আমি ইসলাম থেকে বের হয়েছি। যে সমাজে মুরতাদ হয়েছে ওই সমাজও জানে না সে ইসলাম থেকে বের হয়ে গেছে। প্রমাণ 2013 শাহবাগের গণজাগরণ মঞ্চে এর আড়ালে কিছু নাস্তিক ব্লগার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে বাজে লেখালেখি করছিল, তাদের অন্যতম নেতৃত্বে ছিল রাজীব হায়দার, ব্লগার নাস্তিক। এদেশের কিছু মর্দে মুজাহিদ, আমাদের ইজ্জত যারা বাড়িয়েছে, আমাদের দায়িত্ব যারা আদায় করেছে, তারা সেই রাজীব হায়দারকে যখন হত্যা করে, আপনাদের পলাতক নেত্রী সেদিন সংসদে দাঁড়িয়ে বলেছিল রাজীব হায়দার হচ্ছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ। নাউযুবিল্লাহ, আল্লাহর নবীকে যারা গালি দেয় তাদেরকে যারা শহীদ করে তাদের ইমানই আমাদের সন্দেহ আছে। সমাজও জানতো না সে মুরতাদ হয়েছে। প্রমাণ, শাহবাগে রাজীব হায়দারের জানাজা হয়েছে। রাজীব হায়দারের জানাজা হয়েছে। আপনারা হয়তো বলবেন হুজুর আপনার মতোই তো কোনো হুজুর ইমামতি করছে। আমি বলি হ্যাঁ করেছে। আমার ভাইটাকে জোরপূর্বক নেওয়া হয়েছে নামাজ পড়ানোর জন্য। ওরা ওদের শক্তি দেখাইছে, ইমাম সাহেবের শক্তি দেখাইয়া দিছে। বলে ওইটা আবার কি? বলে ওযু ছাড়া কাম শেষ। বলেন ওরা দেখাইছে ওদের শক্তি, ইমাম দেখাইছে ওযু ছাড়া জানাজা পড়াইয়া দিছে, তাও 3 তাকবীর দিয়া। আমি একজনকে জিজ্ঞেস করছি পিছন দিকে কেউ লোকমা দেয় নাই, তো পিছনে যদি দাঁড়াইছে ওরা জানলে এরা তাকবীর করে না। কথা ঠিক কিনা বলে? অবস্থা শুনে মূল পয়েন্টে চলে আসছে। আমি খেয়াল করে এক সময় এরকম ব্যক্তিগতভাবে নাস্তিকতার চর্চা হয়তো,
কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, বাংলাদেশে কয়েকটা পাইপলাইন চালু আছে বিদেশি সংস্কৃতি, বিদেশি কালচার ঢুকানোর জন্য। এর মধ্যে একটা ছিল পশ্চিমের সংস্কৃতি, মানে দাদাদের, যার নেতৃত্বে ছিল ফ্যাসিস্ট হাসিনা খান। জুলাই আগস্টের বিপ্লবের সময় সেই পাইপলাইনটা বন্ধ হয়েছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য আরেকটা পাইপলাইন চালু হয়ে গেছে, সেটা হচ্ছে পশ্চিমাদের, দাতাদের। আগেরটা ছিল দাদাদের, এখন একটা দাতাদের, যার নেতৃত্বে ইউনূসের মতো এইরকম পশ্চিমাদের 5টা গোলামরা বসেছে, তার সহযোগীদেরকে নিয়ে এখন আর ব্যক্তিগত পর্যায়ে নেই, এখন রাষ্ট্রীয়ভাবে এদেশের মানুষকে নাস্তিক করার পরিকল্পনাগুলো হাতে নেওয়া হচ্ছে। আমাদের বাড়িতে দিতে নাই, আপনি দেখেন একটা একটা পরিকল্পনা বারবার আমাদের কাজের চালায় দেওয়ার চক্রান্ত হচ্ছে। আমরা দেখেছি ট্রান্সজেন্ডারের মতো ভয়ঙ্কর তৎপরতা, এটাকে স্বীকৃতি দেওয়ার সব ব্যবস্থা করা হয়েছে। নারী অধিকারের নামে বাবার সম্পত্তিতে নারী এবং পুরুষের সমান অধিকারের আইন বাস্তবায়নের চেষ্টা হচ্ছে। এমন আর কয়টা বলবো, হাজারো প্রকল্প ওদের হাতে, কারণ যাদের নুন খায় ওদের সিলেবাস বাস্তবায়ন, এটাই ওদের টার্গেট। আমাদের একটাই কথা, ক্ষমতায় কে আছে কে গেল এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। আমরা ইমান নিয়ে বাঁচতে চাই, আমরা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বাঁচতে চাই। আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যদি কোন কুলাঙ্গার চক্রান্ত করে, আমার দেশের মুসলমানের ইমান হরণের কোন চক্রান্ত যদি কোন কুলাঙ্গার চেষ্টা করে, আল্লাহ কসম রক্ত দিয়ে কেনাই স্বাধীনতা, রক্ত দিয়ে রক্ষা করা হবে, রক্ত দিয়ে রক্ষা করা হবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, জুলাই আগস্টের বিপ্লবের পর হিন্দুত্ববাদী গেরুয়া সন্ত্রাসীদের কার্যকলাপ কিছুটা ব্যাকফুটে গিয়েছিল, আমরা জেনেছি, দেখেছি। কিন্তু এখন তাদের আস্ফালন নতুন করে শুরু হয়েছে। বিশেষ করে এদেশের আমাদের অন্য এক ভাই শ্রেণী, যাদের সাথে আমাদের সুসম্পর্কের ইতিহাস হাজার বছরের, এদেশের হিন্দু। আমরা কোনো ভিন্ন ধর্মের মানুষকে কটাক্ষ করছি না, কাউকে হুমকিও দিচ্ছি না। এদেশের হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, টিপরা সবাই বাংলাদেশের নাগরিক, সবাই আমাদের ভাই। কিন্তু কোন চক্র যদি দেশের স্বাধীনতা নিয়ে চক্রান্ত করে, কোন চক্র যদি ইমানদারদের ইমান হরণের চেষ্টা করে, আমরা বলবো পরিষ্কার, তেমনি একটা সন্ত্রাসী গ্রুপের নাম ইসকন, যেটা সংক্ষেপ ইসকন, যার পুরো বক্তব্য হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। তাদের মাধ্যমে নতুন যে চক্রান্ত শুরু হয়েছে, সেই চক্রান্তের বিষয়ে ছোট্ট একটা কথা বলে হয়তো আমাকে শেষ করতে হবে। দোস্ত শোনেন, দুনিয়া ব্যাপী খ্যাতি অর্জন করেছে এক মহা ব্যক্তিত্ব, আমাদের জন্য মহান না, দুনিয়াওয়ালাদের জন্য, গ্রেগরি স্ট্যান্ট, যিনি গণহত্যার বিষয়ে তার এক সংগঠন আছে। এই সংগঠনের কাজ করতে গিয়ে তিনি একটা প্রতিবেদন লিখেছিলেন। ওই প্রতিবেদনের কারণে সারা দুনিয়ায় তার খ্যাতি ছড়িয়েছে। ওই প্রতিবেদনটার নাম ছিল 10 Stages of Genocide, জেনোসাইড ওয়াচ তার সংগঠক। এই আওতায় তিনি 10টা স্টেজ, গণহত্যার 10টা স্টেজ, কি কি স্টেজ পার করে গণহত্যা চালানো হয়, তিনি গবেষণায় লিখেছেন, দেখিয়েছেন। তিনি দেখিয়েছেন গাজায় শুরু থেকে পর্যন্ত গণহত্যার কি কি স্টেজ পার করে শেষ গোটা একটা জাতিকে নিঃশেষ করার চক্রান্তে তারা কিভাবে সফল হয়েছে। কিন্তু তিনি অত্যন্ত আতঙ্কের সাথে লিখেছেন, এটা শুধু গাজা পর্যন্ত সীমাবদ্ধ নয়। আজকের আসাম, আজকের কাশ্মীর, গোটা হিন্দুস্তানের দিকে তাকালে দেখা যায় ভারত রাম রাজ্য প্রতিষ্ঠার যে চক্রান্ত শুরু করেছে, অখণ্ড ভারতের যে চক্রান্ত তারা করেছে, এটার জন্য আরেকটা কথা আপনাদেরকে শোনাই। ভারত নতুন এক সংবিধানের খসড়া তৈরি করেছে, যার প্রচ্ছদটা তারা তৈরি করেছে কিভাবে।
তাদের পশ্চিমে পাকিস্তান, আফগানিস্তান, পূর্বে বাংলাদেশ, মিয়ানমার, দক্ষিণে শ্রীলঙ্কা, এখন তো প্রত্যেকটা স্বাধীন রাষ্ট্র, কিন্তু তাদের ওই প্রচ্ছদে আলাদা কোনো স্বাধীন রাষ্ট্র দেখানো হয় নাই। গোটা অঞ্চলটাকে এক অঞ্চল দেখায়া গৈরিক পতাকা, সেখানে গেরুয়া কালারের পতাকা পুরোটার মধ্যে তারা সেটে দিয়েছে। তার মানে অখণ্ড ভারতের পতাকা এটাই হবে কিনা, তাদের পরিকল্পনা কিনা আমরা জানি না। তাদের টার্গেট একটাই, গোটা অঞ্চলটাকে হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করা, হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠা করা। অখণ্ড ভারতের স্লোগানে যারা আছে তাদের কর্মপন্থার জন্য ঠিক করার জন্য উত্তরাখণ্ড একটা অঞ্চল আছে, উত্তরাখণ্ড, সেখানে হরিদা এক অঞ্চলে 2021-এর 17, 18, 19 ডিসেম্বর হিন্দু পণ্ডিতদের, গোটা ভারতের হিন্দু পণ্ডিতদের যে সভা হয়, ধর্মীয় মহাসভা এটার নাম তারা দিয়েছে। সেখানে হিন্দু পণ্ডিতদের যে বক্তব্য আমরা পেয়েছি, অধিকাংশের বক্তব্য ছিল আমার হিন্দু যুবকরা তৈরি হও, তোমার মোবাইলের জন্য, এই বক্তব্য আমি একটা কোট করছি আপনাদের, তোমার মোবাইলের জন্য যদি খরচ হয় 5,000, তুমি অস্ত্র কেনার জন্য মুসলমানের বিরুদ্ধে অস্ত্র কেনার জন্য 1 লক্ষ টাকা বাজেট করো। আমাদের মুসলমান, আমরা আজকে জিহাদের কথা বললে এক শ্রেণী আমাদেরকে উপরে বলে, আমরা আজকে প্রতিবাদ প্রতিরোধের কথা বললে এক শ্রেণী আমাদেরকে জঙ্গিবাদী, মৌলবাদী বলে। অথচ এই দেশকে, এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে শেষ করার জন্য আমাদের প্রস্তুতি নিচ্ছে। ও মুহাম্মদ বিন কাসেমের সন্তানরা, তোমরা এখনো কিভাবে ঘুমায় আছো? ও তারিক বিন জিয়াদের সন্তানরা এখনো কেন ঘুমায় আছো? জাগো, ওঠো, আওয়াজ উঠাও। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য প্রয়োজনে সন্তান এতিম হবে, বিধবা হবে। আমার দেশকে চক্রান্ত করতে, আমার দেশকে টুকরা করতে কেউ যদি আসে, তাকে জীবিত বিদায় করা হবে না। বর্তমান ইসকন কর্তৃক এক নতুন চক্রান্ত শুরু হয়েছে। আমরা আমাদের কোন হিন্দু ভাইকে হুমকি দিচ্ছি না, আমরা হুমকি দিচ্ছি সন্ত্রাসী হিন্দুদের, আমরা হুমকি দিচ্ছি অখণ্ড ভারতের দাবিদারদের, আমরা হুমকি দিচ্ছি এদেশের শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা যারা নষ্ট করতে চায় তাদের। আমরা দেশকে ভালোবাসি, স্বাধীনতায় বিশ্বাস করি, এর বিরুদ্ধে যাদেরই অবস্থান হবে তাদের বিরুদ্ধে আমাদের জিহাদ ঘোষণা, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা। নতুন যে চক্রান্ত শুরু হয়েছে, আপনাদেরকে সতর্ক করি, আমাদের দিল্লি স্টারের মতো কোন পত্রিকা তো আমাদের নাই। দিল্লি স্টার চেনেন তো? কি ডেইলি স্টার, আমাদের এটা মহাপত্রের নাম হচ্ছে দিল্লি স্টার, এবং তার আরেক সহযোগী প্রথম আলো, তাদের মতো পত্রিকা আমাদের নাই। কিন্তু আমাদের এক একজনের এক একটা ফেসবুক আইডি আছে, আমাদের কাছে মসজিদের মেম্বার গুলো আছে। প্রত্যেকটা মেম্বার প্রত্যেকটা আইডিকে এক একটা মিডিয়া বানায়া প্রচার করে, আপনার বোনকে সতর্ক করে, আপনার মেয়েকে সতর্ক করে। কেন? আমাদের কাছে এখন শত শত কেস আসতেছে, হাজার হাজার দুর্ঘটনার শিকার হয়ে কেউ মুখ খোলে না। আমার মুসলিম বোনকে, আমার কন্যাকে ওরা টার্গেট করেছে, ওদেরকে নষ্ট করবে, ওদের সাথে প্রেমের সম্পর্ক করবে। তার জন্য কতগুলো স্টেজ তারা এদেশের জন্য তারা নির্ধারণ করেছে। আমরা তদন্তের মাধ্যমে সেগুলো জেনেছি। একটা হচ্ছে সাইকোলজিক্যাল ওয়ার, অর্থাৎ মনস্তাত্ত্বিক যুদ্ধ। মেয়েটার সাথে প্রথমে সখ্যতা করবে, মিষ্টি মিষ্টি কথা বলবে, প্রেমের সম্পর্ক করবে, এটা একটা তাদের পদ্ধতি। আরেকটা হচ্ছে স্লিপিং পিল ওয়ার, তাদেরকে ঘুমের ট্যাবলেট খাওয়া, তার সাথে শারীরিক সম্পর্ক করে, সেটা ভিডিও করে, বারবার বারবার দিনকে দিন তাদেরকে ব্ল্যাকমেইলিং করে, তাদের সাথে সম্পর্ক করে। একসময় ভারতের পতিতালয়ে আমার সন্তানকে, আমার মেয়েকে বিক্রি করে দেওয়া হচ্ছে, এবং ওই টাকায় তারা অস্ত্র কেনার প্রস্তুতি নিচ্ছে। আপনাদেরকে জাগার জন্য কথাগুলো বলছি। 3 নম্বর হচ্ছে ব্ল্যাক ম্যাজিক ওয়ার,
কালো জাদুর মাধ্যমে আমার বোন আমার মেয়েকে তারা বিভ্রান্ত করছে। 4 নম্বর, ইসলাম গ্রহণ করবে এই আশ্বাসে প্রেম করছে। 5 নম্বর, ইসলাম তার ভালোবাসে, ইসলাম গ্রহণ করেছে মিথ্যা দাবি করে এইভাবে তারা ধোঁকা দিচ্ছে। এর প্রমাণ আপনাদেরকে শোনাই। আরে মাদারীপুরের ঘটনা আসছে আমাদের হাতে কেস। এক হিন্দু ছেলে শুধু মুসলিম মেয়েদেরকে ধর্ষণের মাধ্যমে নষ্ট করার জন্য সে নিজের খতনা পর্যন্ত করাইছে ধোঁকা দেওয়ার জন্য যে আমি মুসলমান। অবস্থা কতকাল ঘুমায় থাকবে? অথবা নিজেকে মুসলমান পরিচয় দিয়ে মুসলিম মেয়েদেরকে ধর্ষণ করে করে ছেড়ে দিচ্ছে। গতকাল রাতে আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ সহ রাতে আমরা একটা ভিডিও দেখছিলাম। এক ছেলে তার সাক্ষাৎকারে বলছে আমাকে 30,000 টাকা আমাদেরকে দেওয়া হয় এক একটা মুসলিম মেয়েকে নষ্টের পরিবর্তে এবং তাদের হাতে তুলে দেওয়ার পরিবর্তে। আপনারা ঘুমান, আমরা কথা বললে আমরা উগ্র হয়ে যাই, সুশীলগিরি দেখান, তাই না? আমার সন্তানের ইজ্জত হরণ করা হচ্ছে, আমার কলেজের টুকরা মেয়ের ইজ্জত হরণ করা হচ্ছে। মুসলমান তুমি ঘুমাইতে থাকো, ঘুমানোর সময় নয়, জাগতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিবাদ করতে হবে। যারা বিরুদ্ধে বলবে না, নির্বাচন আসতেছে, মিষ্টি মিষ্টি কথা বলা হবে, কোন মিষ্টি কথা শুনতে চাই না। বাংলাদেশে কোরআন আইন চালু করার জন্য যারা কথা বলবে আমরা তাদের পক্ষে সব টাকা শেষ। আগামীতে দেখতে চাই কোরআনের বাংলাদেশ, কোরআনের স্ত্রী আমাদের কন্যাকে সতর্ক করি। তারা মুসলিম নাম দিয়ে আইডি খুলে ফেসবুকে, এমনকি কোন মুজাহিদ বিশ্ববিখ্যাত মুজাহিদের আমাদের কাছে কেস আসছে, বিশ্ববিখ্যাত মুজাহিদের ছবি দিয়ে আইডি খুলে হিন্দু ছেলে তারা বিভিন্ন কৌশলে মেয়েদের কাছাকাছি যায়। এবং দুঃখজনক হলেও সত্য, এই যে কয়েকদিন আগে বুয়েটে একটা ধরা পড়ছে শ্রীসন্ত, তার আইডি থেকে যেটা জানা গেছে সে গণপরিবহনে বাসে ওঠে বোরকাওয়ালাদের মেয়েদেরকে টার্গেট করে করে যৌন হয়রানি করত। এটা তার টার্গেটের একটা মিশন ছিল। পরবর্তীতে ফেসবুকে দেওয়া উল্লাস প্রকাশ করত, আজকে একটা মুসলিম মেয়েকে আমি এই কাজ করেছি, নাউজুবিল্লাহ। এইভাবে প্রকাশ্যেই তারা কাজগুলো করছে। তুমি ঘুমাইতে থাকো, সতর্ক করো বোনকে, সতর্ক করো কন্যাকে। এমন অপরিচিত কারোর সাথে এমনি তো সম্পর্ক করাই যাবে না, অপরিচিত কারোর মেসেজের জবাব দেওয়া যাবে না, কোন সম্পর্ক করা যাবে না। এই আওয়াজ উঠায় দাও, প্রত্যেকের আইডি থেকে এই কথা ছড়ায় দাও। আমাদের প্রত্যেকটা আইডি একটা মিডিয়া হয়ে যাক, আমাদের প্রত্যেকটা মেম্বার একটা মিডিয়া হয়ে যাক। দুস্থ তারা কিভাবে ঢুকে সেটাও আমাদের কাছে আসছে। এইভাবে ঢুকে একটা মেসেজ পাঠায়, আমি হিন্দু তবে ইসলাম আমার খুব ভালো লাগে, এটা তার একটা কৌশল। আবার কি বলে, আমি হিন্দু তবে ইসলাম সম্পর্কে জানার আমার বেশ আগ্রহ। এবং ওই মেয়েটাকে বারবার মেসেজ পাঠায়, প্রত্যেক নামাজের ওয়াক্তে মেসেজ পাঠায়, বন্ধু তুমি নামাজ পড়েছ? আমরা তো হিন্দু, কিন্তু তোমার তো নামাজ ফরজ, তুমি নামাজটা পড়ে নাও। আমার ইসলাম খুব ভালো লাগে, আমার ধর্মের কারণে আমি নামাজ পড়তে পারি না। এইভাবে এই কৌশলে সে একটা মেয়ের কাছাকাছি পৌঁছার চেষ্টা করে। আপনারা শুনলে অবাক হবে। আর একটা মহিলা মাদ্রাসার ছাত্রীর কেস আসছে আমাদের কাছে, মহিলা মাদ্রাসায় পড়ে, ওই বাচ্চাটাকে পর্যন্ত এইভাবে হিন্দু ফুসলায়া প্রেমের সম্পর্ক কইরা এমন একটা স্টেজে নিয়ে গেছে যেখান থেকে আর মেয়েটা ফিরতে পারে নাই। বাসা থেকে মাদ্রাসায় যায়, শুধু ক্লাস মিস দেয়, শুধু ক্লাস মিস দেয়। শিক্ষকরা জিজ্ঞেস করলে কিচ্ছু বলে না। মুহতামিম সাহেব অভিভাবককে ডাকায় আনছে, কি সমস্যা? বলে কিচ্ছু জানি না, আমি তো বাসা থেকে পাঠাই। এক সময় ওস্তাদরা সিদ্ধান্ত নিল তাকে আবাসিক রাখা হবে, আবাসিক রাখা হবে। অভিভাবক রাজি, আবাসিক থাকলে নিরাপদ থাকবে এবং ক্লাস মিস দিবে না। কিন্তু আবাসিক থাকার পর হঠাৎ 5 দিন পর্যন্ত সে লাস্টিং করেছে, অস্থির। 5 দিন পর সে কয়েক ঘন্টার জন্য ছুটি চাইছে। মুহতামিম সাহেব মনে করেছে আগে তো একা একা আসা যাওয়া করতো, তো 5 দিন রয়েছে মাদ্রাসায়, ঠিক আছে একটু ছুটি দেই, নাহলে বেশি কড়াকড়ি করলে না আবার বিগড়ে যায়। সে যাওয়ার পর 4 ঘন্টা পর এই ছাত্রী যখন মাদ্রাসা থেকে বের হয়, মুহতামিম সাহেব কৌশলে তার পেছনে গোয়েন্দা লাগাইছে। গোয়েন্দারা গিয়ে দেখে
এক যুবক হুন্ডাই করে আসছে, তার পেছনে উঠায়া ওই মেয়েকে নিয়ে যাচ্ছে এক নাম করা হোটেলে যায় উঠছে। 4 ঘন্টা পর হোটেল থেকে বের হয়েছে, ওস্তাদ জেনেছে। আরো কয়েকদিন পর আবার 2 ঘন্টার ছুটি চেয়েছে। ওই 2 ঘন্টার ছুটি ওস্তাদ পেছনে লোক লাগাইছে, যা দেখছে ওই ছেলে হুন্ডাই করে তাকে নিয়ে যাচ্ছে, হোটেলে উঠাইছে। 2 ঘন্টা পর মেয়েটা যখন নামছে, তার টলমল অবস্থা। মাদ্রাসায় আসার পর প্রচন্ড শরীর ব্যথা, জ্বর হয়ে গেছে। অন্য সঙ্গীরা মাথায় পানি দিচ্ছে, গায়ে তেল মাখানোর সময় দেখে পেছনে হাতের নখের আঁচড়, শরীরে কামড়ের দাগ। তাকে জিজ্ঞেস করা হয়েছে এটা কি? সে শুধু কান্না করতেছে যে আমি যাকে ভালোবাসতাম সে ছিল হিন্দু, আজকে তার বন্ধু বান্ধব নিয়ে কয়েকজন মিলে আমাকে ধর্ষণ করেছে, আমাকে আমার ভিডিও করেছে, বলেছে আমি যদি প্রচার করি, আমি যদি কাউকে জানায়া দিই, এই ভিডিও ভাইরাল করে দেওয়া হবে। অবস্থা আমার আপনার মেয়েকে এইরকম ধোকা দিয়া দিয়া ওরা যে চক্রান্তটা করছে, এটার নাম দিছে তারা ভাগোয়া লাভ ট্রেপ। ভাগোয়া লাভ ট্রেপ বলে না প্রতিশোধ। হিন্দুস্তানে লাভ জিহাদ চলছে, মুসলিম ছেলেরা মেয়েদেরকে ফুসলায়া মুসলমান বানায়া যে জিহাদ চালু করেছে। আপনাদের জানার জন্য বলছি, এই লাভ জিহাদ ইসলামে কোনো লাভ জিহাদের অপশন নাই, বরং বুখারীর প্রথম যে হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, সেই হাদিস প্রমাণ করে বিয়ের জন্য লাভ ভালোবাসার জন্য কেউ যদি হিজরত করে, নবী বলেছেন সেই হিজরতের কোনো মূল্য নাই। কাজে ইসলামে লাভ জিহাদের কোনো অপশন নাই। এই অপশনটাও হিন্দুদের কাছ থেকে ওঠানো। এটা কারা উঠিয়েছে, কবে উঠিয়েছে সেই তথ্য আমাদের কাছে আছে। এটা তাদের একটা চক্রান্ত, সাধারণ হিন্দুদেরকে খেপিয়ে তোলার জন্য। তারা বাহ্যিকভাবে বলছে ওই প্রতিশোধ তারা বাংলাদেশে নিচ্ছে ভাগোয়া লাভ ট্রেপের মাধ্যমে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই, যত ট্রেপ আর যত কৌশল, যত ফাঁদি পাতুনাকে মনে রাখো, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের পর্যন্ত জিহাদ চলেছে, জিহাদ চলবে, রক্তের বন্যা বয়ে যাবে। তোমাদের আশা বাস্তবায়ন হতে দেওয়া হবে না, হতে দেওয়া। মোহতারাম হাজরিন, আজকে আমি শেষ করছি। উলামায়ে কেরাম, খুতবারা আপনারা একটু কান খুলে শুনেন। আজকে এক ভাই আমার কাছে এক ভিডিও পাঠাইছে, আজকের কথা বলছি। তিনি কয়েকদিন থেকে ইসকনের বিরুদ্ধে তার মসজিদের খুতবায় আলোচনা করছিলেন। তার ঘরে একটা চিঠি পাঠিয়ে দিয়েছে বেনামে। চিঠির মধ্যে লেখা, রাজাকারের বাচ্চা, মুক্তিযোদ্ধার বাচ্চা, তুই রাজাকার কেন হইলি? তুই ইসকনের বিরুদ্ধে কথা বলতেছস, তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি। গতকালকে তোর সামনে দিয়ে মাস্ক পরা 3 জন মানুষ তোকে সালাম দিছিল, দেখেছিস? এটা লাস্ট ওয়ার্নিং। আরেকবার কথা বলবি, আমরা তোকে শেষ করে দিব, মনে রাখিস। তাদের এই হুমকি শুধু হুমকি নয়, তারা এই হুমকি বাস্তবায়ন করেছে। গত সপ্তাহে আমরা দেখেছি টঙ্গীর 3টি কলোনি মসজিদের খতিব আমাদের মাইনুদ্দিন ভাই, তাকে গুম করা হয়েছিল ইসকনের বিরুদ্ধে বলার জন্য। আমরা রাষ্ট্রপক্ষকে বলতে চাই, এদের বিরুদ্ধে দ্রুত আপনারা ব্যবস্থা গ্রহণ করেন। আর ইসকনকে বলতে চাই, যদি তোমাদের কিছু করার থাকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে মাঠে নেমে যাও। দেখবো তোমাদের শরীরে কত রক্ত আছে, দেখতে চাই কত রক্ত। আমরা প্রস্তুত আছি, আমরা প্রস্তুত আছি। মুসলমান জানতে চাই, যদি এমন একটা জিহাদের ডাক আছে, দেশের স্বাধীনতার বিরুদ্ধে যাদের অবস্থান, ইমানদারদের বিরুদ্ধে যাদের অবস্থান, তাদের বিরুদ্ধে লড়তে হবে, জীবন দিতে হবে। কে জীবন দিতে প্রস্তুত? আল্লাহকে হাত উঠায়া দেখা। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণা কনসাসনেস, ইসকনের মূল বক্তব্য, কৃষ্ণার আদর্শ বাস্তবায়ন করবা করো, কিন্তু মুসলমানের বিরুদ্ধে খোঁচাখুচি করবো না, এর পরিণাম ভালো হবে না। আমাদের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, আমাদের ইতিহাস শাহাদাতের ইতিহাস। যারা শহীদ হতে চায়, যারা শহীদ হতে জানে, ওদেরকে হুমকি ধমকি দেওয়ার কাজ হবে না। আমরা তো প্রস্তুত আছি শাহাদাতের জন্য, ইনশাআল্লাহ। আমরা প্রস্তুত আছি এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। শুধু এই জমিন না, আমরা তো স্বপ্ন দেখি খুব শিগগির দিল্লির লাল কেল্লায় আবারও কালিমার পতাকা করবে ইনশাআল্লাহ, করবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল